নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। মাঝে বেশ কিছুদিন কেটে গেছে, গল্প আসতে একটু দেরি হলো, কিন্তু এবার থেকে আর কোনো দেরি নয়। প্রতি সপ্তাহে একদম ঝকঝক একটা নতুন গল্প নিয়ে তৈরি থাকবো আমরা। আজকের গল্পের নাম রক্তকাহন, লেখক অনিক চক্রবর্তী। গল্প পাঠে রয়েছে তমাল। অন্যান্য চরিত্রে গল্পের জন্য থেকে সৌমেন্দা, দেবদিশা, গার্গী, দেবপ্রিয়া, পার্থ, সুমিত, সুপ্রজা, আড্ডাবাজ অডিও স্টোরি চ্যানেল থেকে সৌমেন্দা এবং আমি অনিরুদ্ধ। গল্প শুরু করার আগে যদি তোমাদের মধ্যে কেউ প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনছো, তাহলে ঝটপট ওই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে পারো, যাতে আগামী দারুণ দারুণ গল্পগুলোর আপডেট মিস না হয়ে যায়। আর যারা আমাদের নিয়মিত শ্রোতা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আর পাশে এভাবে থাকার জন্য। চলো তবে শুরু করা যাক আজকের গল্প, রক্তকাহন। এতে কি কাজ হবে? আমার দেওয়া বিধান আজ পর্যন্ত নিষ্ফল হয়নি, তবে আর কিছু অগ্রিম পেলে। যত লাগে তত দেব, শুধু কাজটা যেন ভালো করে হওয়া চাই। খুশি করে দেব আপনাকে একেবারে। অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে, নির্জনতাপূর্ণ অপরাহ্ন বেলায়, লোকারণ্যহীন স্থানে প্রজ্বলিত মোমবাতির মিটমিটে আলোয় রক্তাম্বর পরিহিত শিরিঙ্গি গোছের শ্যামবর্ণ তান্ত্রিক সহিত একজন সুদর্শন পোশাক পরিহিত অল্প বয়সী যুবক একান্তে ফিসফিস করে গোপন কিসব জটিল চক্রান্তে ব্যস্ত। উভয়ের মুখে কুটিলতার হাসি স্পষ্ট। রশিদপুর গ্রামের যদুময়রার মেয়ে পূর্ণিমা দিন কতক অসুস্থতায় ভুগছে। ক্রমাগত ঔষধ চলছে চিকিৎসকের নির্দেশ মতো, তবু শারীরিক স্থিতির উন্নতির বালাইনি। পাড়ার বহু প্রতিবেশীরা দুশ্চিন্তাগ্রস্ত বিরস বদনে রোগগ্রস্ত মেয়েটির দিকে তাকিয়ে বড়ই মায়া লাগছে তাকে দেখে। বছর 20 নিতান্ত সাদাসিধে গোছের গ্রাম্য মেয়ে, মাস 2 ধরে শয্যাশায়ী, ফলে গতানুগতিক জীবনযাত্রা শিথিল হয়ে পড়েছে এবং ক্ষণকালের জন্য বিদ্যালয়ের পাঠ শিখেই উঠেছে। গৃহে নরবরে চৌকির উপর শুয়ে সে, তার সারা শরীরে চাদরের আচ্ছাদন দেওয়া সত্ত্বেও প্রবল শীতের অনুভূতিতে ঠকঠক করে কাঁপছে। কোটরে ঢুকে পড়া চোখে তাকিয়ে টালির ছাদে শূন্য দৃষ্টি মেলে। পূর্ণিমার 2 সহচরী ক্রমাগত বান্ধবীর মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে। চিন্তা করিস নে রে, দ্রুত সুস্থ হয়ে যাবি। তারপর আমরা মুখুজ্জে গিন্নির গাছ থেকে ডাঁসা পেয়ারা চুরি করে পেরে খাবো, কেমন? হ্যাঁ, ঠিক বলেছিস। আমার পুতুলের বিয়েটাও তো দিতে হবে। পূর্ণিমা না এলে মেলা দায় দায়িত্ব একাকি কে সামলাবে শুনি? এই জাতীয় কিছু মন ভোলানো ছেলেমানুষী কথোপকথন চলছে পরস্পরের মধ্যে। যদি আর সুস্থ না হই তাহলে কি হবে সই? অতি কায়ক ক্লেশে পূর্ণিমা চিঁ চিঁ করে এই কথাটা বলে ওঠে। পরে পাশে তার মা মেয়ের মুখে এই কথা শুনে কান্না ভেজা কণ্ঠে মৃদু ধমক দিয়ে বলেন, চুপ কর মুখ পুরি, চুপ কর। ভর দুপুরে এরকম অলক্ষণে কথা বলতে নেই রে। সুস্থ হয়ে যাবি মা, ভালো হয়ে যাবি। কে আছে বল তুই ছাড়া? মা, ভালো হয়ে যাবি তুই। চুপ কর, চুপ কর। পূর্ণিমার 2 সহচরী বীণা ও গীতা একই সুরে সুর মেলায়। বাইরে ঝাঁ ঝাঁ তপ্ত রোদ্দুর। দোকান আগলে যদু বিষণ্ণ মনে গালে হাত দিয়ে খদ্দেরের প্রতীক্ষায় পথ চেয়ে উদাসীন দৃষ্টি মেলে ঠায় বসে আছে। বেচা কেনায় মন নেই। মেয়ের এমন অবস্থা হলে কোন বাপের চিত্তে শান্তি অবারিত থাকতে পারে? দূর থেকে কবিরাজ গগন চট্টরাজ যদুর দোকানের দিকেই ছাতা মাথায় ধীর পদে এগিয়ে আসছেন। ওনাকে দেখা মাত্রই পুনশ্চ বিপদের ঘণ্টাধ্বনি বেজে ওঠে যদু ময়রার মনে। না জানি কি সংবাদ নিয়ে বদ্যি ফিরছেন। একাগ্রভাবে দেবতার উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা করতে থাকে যদু। আসলে বুদ্ধিমশাইকে পূর্বেই এই কথা বলা ছিল। পূর্ণিমাকে প্রত্যহ পরীক্ষা করে তার শারীরিক স্থিতি সম্পর্কে যেন যদুকে দোকানে বিশদে সংবাদ প্রদান করেন তিনি। যত ভিজিট লাগবে সে দেবে। রশিদপুর পূর্ববঙ্গের প্রত্যন্ত ও ক্ষুদ্র পাড়াগাঁ,
সমস্ত গ্রামাঞ্চলের কারুর অসুখ বিসুখ হলে একমাত্র ভরসা বছর ৬৬-র এই বৃদ্ধ গগন কবিরাজ। এরা বংশানুক্রমে কবিরাজি বিদ্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পূর্বপুরুষ থেকেই এনারা ধন্বন্তরী উপাধিতে ভূষিত। কবিরাজি বিদ্যায় খ্যাতনামা এই বদ্যির প্রসার দূরে আর ৫টা-১০টা গ্রামাঞ্চল জুড়ে। যে বিপুল সমাদর এতকাল ইনি গ্রামের মানুষের নিকট হতে পেয়ে এসেছেন, এখনও তার কমতি হয়নি। এ পর্যন্ত এমন কোনো দুরারোগ্য ব্যাধি নেই যার উপশম করেননি ভারতীয় চিকিৎসাবিধি অবলম্বন করে বর্তমানের এই গগন চট্টরাজ। উনি ছাড়া এই রশিদপুর গ্রামে দ্বিতীয় কোনো চিকিৎসক নেই, প্রয়োজনও পড়েনি অন্য কাউকে। কবিরাজ বড়ই দয়াপ্রবণ মানুষ। যদুর এরূপ বিপদ বুঝে উনি ভিজিটের কথা একটি বারের জন্যেও মুখেও তোলেননি। বিনা ফিতে এসে দিবারাত্র নির্বিশেষে পূর্ণিমার শারীরিক গতিবিধির নিরীক্ষণ করে যান। যদু সৌজন্যের খাতিরে ভিজিটের জন্য বেশি ধরাধরি করলে উনি সসম্ভ্রমে বলেছিলেন যদুকে, যদু, টাকাটাই বড় নয়, মানসিকতাটাই হচ্ছে আসল। এই পূর্ণিমা তোমার যেমন মেয়ে, তেমনি আমার নাতনি সমান, বুঝলে? পেয়ে তুমি না হয় পরেই দিলে। আমরা পরস্পর একত্রে বসবাস করি এক গ্রামে। একে অপরের বিপদে পাশে না দাঁড়ালে মানুষ আর অমানুষে তফাৎ কিসের শুনি? হ্যাঁ, আমার যতদূর সাধ্য সম্পূর্ণটাই প্রয়োগ করব। অযথা দুশ্চিন্তা করো না তুমি। যৎ সামান্য ভিজিটের জন্য বিচলিত হওয়ার কি আছে? এই বলে বৃদ্ধ যদুময়রার ডান কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করেছিলেন। কথাটা শুনে যদু প্রায় কেঁদেই ফেলেছিল। ওনার পদধূলি নিয়ে বলেছিল, ঋষিকল্প পুরুষ আপনি, দিন দুঃখিনীর ভগবান। আপনার দয়াতেই এখনো বেঁচে আছি কবরেজ মশাই। পূর্ণিমাকে দেখে ফিরতি পথে যদুর মিষ্টির দোকানে এসে সামনে 2 খুঁটির উপর টাঙানো ত্রিপলের নিচে কাঠের বেঞ্চিতে বসে পড়লেন বৃদ্ধ। জায়গাটা ছায়া সুনিবিড়, তবে কবিরাজের কেমনতর ছলছল করুণ দৃষ্টি। মুখমণ্ডল জুড়ে ভরসা হারানোর ভাব স্পষ্ট। গতিক সুবিধের না বুঝে যদু একটু এগিয়ে গিয়ে মৃদু কম্পিত স্বরে প্রশ্ন করলেন, সব ঠিকঠাক তো ও বদ্যিমশাই? মেয়েটা বাঁচবে তো? কেমন কি বুঝছেন একটু খুলে বলুন না। যদু, স্পষ্ট কথাই বলি, তবে লুকিয়ে চুরিয়ে কি বা লাভ? সত্য কি কারোর জন্য চাপা পড়ে থাকে? অশ্রুসজল কণ্ঠে যদু পুনশ্চ বলেই ফেলে, কি হয়েছে বলুন না, এত ভনিতা না করে। আপনার দুটো পায়ে পড়ি। শেষের কথাগুলি একটু রুক্ষ শোনালো যদুর কণ্ঠে। কবিরাজের থমথমে মুখ দেখে স্বভাবতই অমঙ্গলজনক ইঙ্গিতের পূর্বাভাস তাকে অস্থির করে তুলেছে। নিজের ভুল বুঝতে পেরেও সেসব তোয়াক্কা না করে সে উন্মাদের মতো হতচকিত হয়ে বুদ্ধির মুখনিসৃত বাণী শোনার জন্য অধীর আগ্রহে কুতকুতে চোখে চেয়ে রইল। আমাকে ক্ষমা করো, তোমার মেয়ের দায়িত্ব থেকে আমাকে মুক্তি দাও। কেন? কি হয়েছে? এমন কথা বলছেন কেন? একটু ইতস্তত করে অস্পষ্টভাবে অনিচ্ছা সত্ত্বেও গগন কবিরাজ দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, আজ মাসখানেক চিকিৎসা করছি পূর্ণিমার, কিন্তু কোনো ঔষধই ধরছে না রোগীর শরীরে। অদ্ভুত জটিল রোগ মনে হচ্ছে, কিন্তু ঔষধে ক্ষণিক উপশম হওয়ার কথা, কিন্তু কিছুই ফল হচ্ছে না। উপরন্তু অবস্থা ক্রমাগত অবনতির দিকেই এগোচ্ছে। এমতো অবস্থায় সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যথাসাধ্য চেষ্টা চরিত্র তো করলুম, তবুও বিশেষ কিছুই হলো না। এরকম তো কোনোদিনও হয়নি। এরূপ অভিজ্ঞতা এই প্রথম অনুভব করছি। আপনিও এমন বলছেন?
নৈরাশ্য ভরা বিদীর্ণ কণ্ঠে এই কথা বলে যদু। শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়েই যাচ্ছিল একটুর জন্য মাথা ঘুরিয়ে। পাশের শামিয়ানা টাঙানো বাঁশের খুঁটিটা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরল। দেখুন না কবরেজ মশাই, শেষ চেষ্টাটুকু করে আমি কি কন্যাহারা হব? চোখের সামনে খুকিকে চলে যেতে দেখব। পূর্ণিমার সুস্থতার জন্য অকাতরে টাকা ঢালতেও রাজি। প্রয়োজনে বসত বাটি, জমি জমা, দোকান সর্বস্ব বিক্রি বাট্টা করে নিঃস্ব হয়ে পথের ভিখিরি হতেও রাজি আমি। যদুর কণ্ঠে তখন উৎকণ্ঠার সুর ফুটে উঠেছে। এই জগৎ সংসার যেন তার নিকট কুলকিনারাবিহীন অন্ধকারাচ্ছন্ন দুঃখের সাগর ছাড়া কিছুই প্রতিপন্ন হচ্ছে না। উত্তেজিত হও না যদু, উত্তেজিত হও না। শান্ত হও, শান্ত হও। আমি তোমাকে সত্যটা জানিয়েছি। সত্য সর্বদা নিরস, কঠিন হয়। এত এত ভেঙে পড়ো না। ততক্ষণে যদুর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সৌজন্যতা শিখেই তুলে গঞ্জনা মিশ্রিত কণ্ঠে কবিরাজের দিকে তর্জনী উঁচিয়ে বলল, কিসের সান্ত্বনা দিচ্ছেন? আমার মেয়েকে সুস্থ করার মুরদ নেই, কিসের বুদ্ধি আপনি? আপনাকে দেখানোই ভুল হয়েছে। আমি শহরে যাব অসুস্থ মেয়েকে নিয়ে। আপনার দ্বারা কিচ্ছু হবার নয়, আগেই জানা উচিত ছিল। অযথাই সময় নষ্ট করলুম। এই ঈশ্বর, আমার মেয়ের দুরারোগ্য ব্যাধি আমাকে দাও। ওইটুকু খুকিকে কেন অযথা কষ্ট দিচ্ছ? অশ্রুসজল রাগান্বিত কণ্ঠে সম্মুখে দণ্ডায়মান বৃদ্ধ কবিরাজকে দুই চার কথা শুনিয়ে যদু ঊর্ধ্বে হাত তুলে হাউ হাউ করে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করে। পথ চলতি দু চারজন তার দোকানের সম্মুখে দাঁড়িয়ে এইসব দৃশ্য প্রত্যক্ষ করতে থাকে। ক্রন্দনরত যদু ময়রাকে কেন্দ্র করে মুহূর্তেই ছোটখাটো জটলারও সৃষ্টি হয়। তাদের মধ্যে প্রকাশ্যে কিছু মন্তব্য ভেসে আসে তার কানে। সকলেই সমবেদনা জানাচ্ছে। কন্যাসুখী মানুষটা বুঝি উন্মাদ হয়ে গেছে, সবই অদৃষ্টের লিখন। বাঁচার আশা বুঝি নেই আর? ঈশ্বরকে ডাকো যদু, মন খারাপ করো না। সমবেত জনতার ভিড়ের মধ্যে শেষের মন্তব্যটি শুনে ক্রুদ্ধ যদু উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে দাঁত খিঁচিয়ে দণ্ডায়মান সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, শোক করতে যাব কেন? খুকি কি মরে গেছে? আমার খুকি এখনো বেঁচে আছে। অলুক্ষণে কথাবার্তা যে বলবে তার নিজের ভিটে উজড় হয়ে যাবে, আমি বলে রাখলুম। এই বলে খোলা দোকান ফেলেই দুপুরের তপ্ত রোদে খালি গায়ে হন্তদন্ত হয়ে এক ছুটে নিজের বাড়ির দিকে রওনা দিল যদু। ছুটন্ত অবস্থায় ক্রমাগত অশ্রু বিসর্জন করতে করতে একটা কথাই সমানে বলে চলল, খুকি আমি আসছি, তোর কিচ্ছু হবে না, আমি আসছি। কথাটা ক্রমেই দূরে অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। কবিরাজ আক্ষেপ করতে করতে নিজ গৃহ অভিমুখে রওনা দিলেন। 2 দিন কেটে গেল, পূর্ণিমার জ্বর আর সারছে না। সকালে সে নির্জীবের মতো একপাশ ঘুরে খাটিয়ায় পড়ে থাকে, তবে গভীর রাতের দিকে যেন জ্বরের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া ইদানিং পূর্ণিমার মধ্যে একটা অপ্রকৃতিস্থ উপসর্গ দেখা দিয়েছে, সেও এক প্রকার উপদ্রবী বটে, যা বেশি রাত্রে তার মধ্যে চাগাড় দিয়ে ওঠে। এই তো সেদিনের কথা। পূর্ণিমা তার বাপ মায়ের মাঝে একই শয্যায় অঘরে ঘুমোচ্ছিল। এরই মধ্যে যদু বাইরে বেরিয়ে এক ছিলিম তামাক সেজে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দালানে হুঁকো খাওয়ার জন্য বেরিয়েছে। মাঝরাতেই বেশ কিছুদিন ধরে তার নিদ্রাভঙ্গ হচ্ছে অকারণেই। যাই হোক, একান্তে বসে কলকেতে মৃদু মৃদু টান দিচ্ছিল এবং কোন উপায়ে মেয়েকে আগের মতো সুস্থ স্বাভাবিক করা যায় তার একটা নকশা তৈরি করছে মনে মনে। গায়ের আর 5 জন সহানুভূতি ছাড়া কিছুই দিচ্ছে না। হাজারো চিন্তার ভিড়ে যখন সে রীতিমতো জর্জরিত, তখন ভেতর থেকে স্ত্রীর চিৎকার শুনে
সম্বিত ফিরল। দ্রুত পদে উঠে গিয়ে দালানেই কোলকে ফেলে যখন সে ভিতরে পৌঁছল, তখন দেখে মেয়ে খাটিয়ায় উঠে বসে আছে। বসে আছে ঠিকই, তবে সে জাগ্রত চেতনার মধ্যে নেই, ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। সামনের মিটমিটে প্রদীপের শিখার দিকে আধবোজা চোখে স্থির দৃষ্টি মেলে। দুই পা কোমর থেকে পিছনের দিকে ভাঁজ করা, সামনের দিকে দুই হাতের উপর শরীরটা একটু ঝুঁকে পড়েছে। মুখ থেকে ক্রমান্বয়ে গোঙানির শব্দ উত্থিত হচ্ছে, মাথাটাও খানিক দুলছে। মেয়ের পাশে ওর মা কোণ মেরে জুবুথুবু হয়ে বসে শাড়ির আঁচলে মুখ ঢেকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে পূর্ণিমার দিকে। যদু ঢুকতেই তড়াক করে খাট থেকে নেমে এসে মেয়ের দিকে ইশারা করে তর্জনী উঁচিয়ে থাকে তার স্ত্রী। এসছো তুমি? বুঝতে পারছো কিছু? এটা কি হচ্ছে? বুঝতে পারছো কিছু? ভয়ার্ত চাপা কণ্ঠে প্রশ্ন করে স্বামীকে। এরূপ অনর্থক প্রশ্ন বোধগম্য না হওয়ায় সেও ভ্রুকুঞ্চিত করে স্ত্রীর দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকে। ভাবে বোঝা যায় বলতে চাইছে, কি বুঝবো? পরক্ষণেই সেই ভাব ব্যক্ত করে বলে, কি হয়েছে বলো তো? আরে কি বুঝতে পারবে, বলবে তো। যদুর কৌতূহলের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং কিছু যে একটা অমঙ্গলজনক ঘটবে সেই আভাস আঁচ করতে পেরে ধীর পদে মেয়ের নিকট গিয়ে পাশেই নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার গতিবিধির পর্যবেক্ষণের জন্য। পূর্ণিমা যেন ঘুমের ঘোরেই কার সাথে কথা বলছে বিড়বিড় করে। আমি যাব, তুমি পথ চিনিয়ে দাও, আমি যাব, পথ চিনিয়ে দাও, যাব আমি। পূর্ণিমার অর্ধমোদিত চোখ হঠাৎ খুলে গেল এবং সে ঘাড় ঘুরিয়ে ঘরের সর্বত্র তার অনুসন্ধানী চোখ বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে কাকে যেন একটা খুঁজছে। পাশে যে তার মা বাবা এতক্ষণ দাঁড়িয়ে, সে ভ্রুক্ষেপ নেই পূর্ণিমার, যেন দেখতেই পাচ্ছে না। সে খাটিয়া থেকে নেমে এক হাত সামনে বাড়িয়ে ধীর পদে এগিয়ে চলল, যেন অদৃশ্য কেউ তার হাত ধরে গন্তব্যে নিয়ে যাচ্ছে। ওদিকে যদু কতবার মেয়ের সামনে আসলো, ডাকাডাকি করলো, বিফল সেই চেষ্টা। এক বর্ণ শব্দও পূর্ণিমার কর্ণগোচর হল না, অথবা হলেও তার দিক থেকে কোনো প্রত্যুত্তর এল না। সে চৌকাঠ পেরিয়ে দালানের দিকে পা বাড়ালো। বাইরে তখন অনেক রাত্রি, প্রহরে প্রহরে শেয়ালের দল ডেকেই চলেছে বাঁশ ঝাড়ের অন্তরাল থেকে। মেয়ের এইরূপ অস্বাভাবিক আচরণ দেখে তার মা সংস্কারবশত অশ্রু ভেজা কণ্ঠে বলল, গো, দেখছো কি? নিশিতে পেয়েছে আমাদের মেয়েটাকে গো। ধরে আনো না ওকে, ধরে আনো না, ধরে আনো, নিশিতে পেয়েছে ওকে। দুজনেই মেয়ের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলো প্রশস্ত উঠোন পর্যন্ত। তারপরেই অদৃশ্য কেউ যেন ওদের গতি রোধ করে দিল এবং বিহ্বলভাবে চেয়ে থাকা ব্যতীত আর কিছুই করার রইল না। বাধা দেওয়ার সামর্থ্য পর্যন্ত নেই। অন্যমনস্কভাবে দুজনেই এক জায়গায় স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। ওইদিকে সুযোগ বুঝে পূর্ণিমা সদরের খিল উন্মুক্ত করে বাইরে বেরিয়ে পায়ে পায়ে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে রাতের অন্ধকারে মাথায় নিয়ে অদৃশ্য হাতছানির ডাকে এগিয়ে যেতে থাকে গুটি গুটি পায়ে। মিনিট খানেক পরে হঠাৎই যদুর স্ত্রী যখন হুঁশ ফিরল, তখন সে সব দিকে তাকিয়ে দেখল পূর্ণিমা উধাও। সে উন্মাদের মতো ছোটাছুটি করতে করতে আর্তনাদ জুড়ে দিল। পূর্ণিমে কোথায় গেলি রে? আমার মেয়েটা কোথায় গেলি রে? ফিরে আয় বাছা, ফিরে আয়। পূর্ণিমে কোথায় গেলি? আয় আয় আয়, কি হলো আমার, কি হলো? যদুও তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলো
মেয়ের অনুসন্ধানের জন্য, আলো ছাড়াই কোনো কিছু না ভেবেই। পথঘাট জমাট অন্ধকারে সমাবৃত, কিছুই ঠাওর হচ্ছে না। আকাশের এক ফালি চাঁদ কখন মেঘে ঢাকা পড়েছে। যদুর স্ত্রীর বিপুল তর্জন গর্জনে রাতের নিস্তব্ধতা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্রাম্য খোলামেলা পরিবেশে সেই বিকট আর্তনাদ সর্বত্র প্রতিধ্বনিত হওয়ার দরুন নিকটস্থ 4-5টা ঘর ছেড়ে মানুষ দলে দলে বেরিয়ে এসে তার বাড়িতে ভিড় জমালো। তাদেরই মধ্যে বৃদ্ধ গঙ্গাভূষণ চাটুর্যে সর্বাগ্রে এগিয়ে এসে হাতের লণ্ঠন উঁচিয়ে প্রশ্ন করল, এই ব্যাপার কি? রাত বিরাতে এত হই হট্টগোল কিসের? ওনার কথায় স্পষ্টতই বিরক্তি ভাব মিশ্রিত। যদু ততক্ষণে মেয়ের পিছু পিছু ধাওয়া করে অনেক দূর চলে গিয়েছে। কোথায় যাচ্ছে, কেনই বা যাচ্ছে, সেই বাহ্যিক জ্ঞান অবধি যদুর মধ্যে নেই। দেখুন না, দেখুন না, ওরা ওরা কোথায় চলে যাচ্ছে? ওদের আটকান, ওদের আটকান, আটকান, না হলে। যদুর স্ত্রীর কথা আটকে গেল। তার দৃষ্টি দূরের মাঠের দিকে চলমান প্রাণী দুটির দিকে নিবদ্ধ। আচমকাই তার উচ্চকিত সাবধানবাণী সকলে শুনে এবং দৃষ্টি অনুসরণ করে বাকিরাও স্তম্ভিত হয়ে গেল। রেল লাইন, রেল লাইন, যাস নে, যাস নে, ওকে ধরো, ধরো আমার মেয়েটাকে ধরো, রেল লাইনের দিকে যাচ্ছে, ধরো, ধরো গো। যদুর বাড়ি থেকে 50 গজ দূরে ফাঁকা মাঠের উপর দিয়ে বহুদূর পর্যন্ত নবনির্মিত সুবিস্তীর্ণ রেল লাইন চলে গিয়েছে। মেয়েকে ধাওয়া করতে করতে কখন যেন সে লাইনের উপর দিয়েই হাঁটতে শুরু করেছে নিজের অজান্তেই। এই পেয়ে গেছি খুকি, কাছে আয়। কোথায় যাচ্ছিস? আয় 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 আয়। এই দাঁড়াবো, এই তো এই তো এই তো এই তো নাগালের মধ্যেই পেয়ে গেছি, একেবারেই নিয়েই আসছি। পথ চলতে চলতে যদু খানিক বিড়বিড় করে, আবার স্ত্রীর ডাকে সাড়াও দেয়, তবে তার যে বিপদ আসন্ন সেটুকু কিছুতেই বোধগম্য হয় না তার। পিছন থেকে একটা মালবাহী ট্রেন বিদ্যুৎ গতিতে ধাওয়া করে আসছে। গাঁয়ের মাতব্বর গোছের লোকটা রেড়ে করে ছুটে গিয়ে ওদের ঘিরে ফেলে। কোনো মতে যদু ও তার মেয়েকে ওখান থেকে ধরাধরি করে নিয়ে এলেন। ট্রেনটা ওদের পাশ দিয়ে শাঁ শাঁ করে অন্যত্র চলে গেল। সকলেই এই অদ্ভুত কাণ্ড দেখে ইষ্ট নাম উচ্চারণ করতে করতে হাঁপ ছেড়ে বাঁচলেন এবং বলাবলি করতে লাগলেন, এই সাংঘাতিক কাণ্ড দেখো দেখি, একটুর জন্য বেঁচে গেল, নইলে তো দুজনেই ঘটা পড়তো। ঠাকুর রক্ষা করেছেন। বাপরে, জীবনে এরূপ কাণ্ড প্রথম দেখছি। যদুর মেয়ের ওপর নিশ্চয়ই প্রেতাত্মা ভর করেছে। শীঘ্রই গুণিনের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানো দরকার। উপস্থিত গ্রামবাসীর সকলেই চোখের সামনে দেখা এই অলৌকিক দৃশ্যকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবিধ রূপে বিচার বিশ্লেষণ করে এই জাতীয় মন্তব্য পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলেন। কেউ কেউ আবার ভয় পেয়ে নিজ নিজ গৃহে ফিরে দৌড় দিলেন। অন্যদিকে উভয়ের জ্ঞানই লোপ পেয়েছে। দুজন মূর্ছিতকেই শীতল জলের ছিটে দেওয়া হলো মুখে চোখে। ঠান্ডা জলের স্পর্শে যদু মুহূর্তেই জ্ঞান ফিরে পেল এবং তৎক্ষণাৎ ব্যস্ত সমস্ত ভাবে আশপাশ হাতড়ে উন্মাদের মতো খুকি খুকি বলে চেঁচাতে লাগলো। খুকি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও খুকি, কোথায় গেলি? ওই তো তোমাদের খুকি। সমবেত লোকের মধ্যে কে একজন বলে উঠল। ভিড় থেকে আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া বছর 70-এর এক বৃদ্ধ বেরিয়ে এসে মাটিতে হতভম্বের মতো বসে থাকা যদুর সম্মুখে এসে দাঁড়ালেন লাঠিতে ভর দিয়ে। ব্যক্তিটির নাম হীরেন কর্মকার। গাঁয়ে একে সকলে হীরেন মাস্টার বলে চেনে। ইনি শহরে নিজের কর্মজীবনে হাই স্কুলে ছাত্র পড়িয়েছেন এবং অবসরকালে পৈতৃক ভিটেতে বসবাস করছেন। বিচক্ষণ শ্রেণীর মানুষ বলে এনাকে সকলে বেশ সমীহ করে চলে। উনি যদুর পাশেই অচৈতন্য পূর্ণিমার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। নিজের মেহের অচৈতন্য দেহটা বুকে জড়িয়ে যদু তার নাকের কাছে তর্জনীয় মধ্যমা জড়ো করে পরীক্ষা করে নিশ্চিত হল যে নিঃশ্বাস প্রশ্বাস
স্বাভাবিক নিয়মেই পড়ছে। আমার মেয়ে বেঁচে আছে, বেঁচে আছে, আর কোনো ভয় নেই। পাগলের মতো সহাস্য বদনে একই কথা যখন সে বলছে, তখন দণ্ডায়মান হীরেন মাস্টার আবার মন্তব্য করলেন, মেয়ের প্রতি এত দরদ যখন একটু দেখে শুনেই তো রাখতে পারো বাবু। তোমাদের দুটি প্রাণীর চোখ এড়িয়ে বাইরে এলোই বা কি করে শুনি? আরে এত মেয়ে মেয়ে করছো, একটু হলে দুজনের প্রাণটাই তো চলে যেত বাপু, সে খবর রাখো। মেয়ের ঐরূপ আচরণের সম্পূর্ণটাই বর্ণনা করলেন যদুর স্ত্রী। এদিকে যদু মাটিতে বসে মেয়েকে জড়িয়ে শিশুর মতো প্রশ্ন করল, কখন হলো এসব? কখন হলো? আমি তো জানি না। মেয়ে যখন ওই অদৃশ্য হাতছানির টানে মহাচ্ছন্নের মতো এগিয়ে যাচ্ছিল, আমিও তার পিছু পিছু যাচ্ছিলাম ঠিকই। তবে মাঝপথে শরীরটা কেমন যেন করে উঠল, দু চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। চোখ খুলতে নিজেকে তোমাদের মধ্যেই আবিষ্কার করলাম। বলো কি, তুমি যে এইভাবে এগিয়ে যাচ্ছিলে সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না? আমরা তো দূর থেকে দেখলাম তুমি হন হন করে পূর্ণিমার পিছু ধাওয়া করতে করতে ক্রমে রেল লাইনের ওপরে উঠে বারবার পূর্ণিমা পূর্ণিমা করে ডাক দিতে দিতে তাকে নাগালের মধ্যে আনার চেষ্টা করছিলে। বৌমাকেও জবাবদিহি করলে, আর এখন বলছো তোমার বাহ্যিক জ্ঞান ছিল না। তাজ্জব তো, দিনকাল গিয়ে এককালে ঠেকলো এমন কোনো দিন দেখিনি, শুনিও নি। তোমরা বাবু একটা গুণিন বা ওঝা ডেকে একটু দেখিয়ে দাও কিসের নজর পড়েছে তোমাদের বাস্তুর ওপর, শেষে একটা অঘটন না ঘটে যায়। জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা, জয় মা, জয় মা। একটানা এতখানি বলে হীরেন মাস্টার দেবীর উদ্দেশ্যে মাথায় করজোড়ে প্রণাম ঠুকলেন, কিন্তু যদুর সেসব শোনার মতো স্থিতি ছিল না। সে প্রাঙ্গণে খোলা বাতাসে মেয়েকে বুকে জড়িয়ে ঠায় বসেই রইল। বাকরুদ্ধ অবস্থায় কেবল গোঁ গোঁ ধ্বনি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, দৃষ্টি খোলাটে। এরই মধ্যে যখন যদুর স্ত্রী স্বামীকে বার কয়েক ঘরে যাওয়ার জন্য অনুরোধ করল, ওগো অনেক রাত হলো গো, বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না দেখে বাইরে এসে তাকে টেনে তোলার জন্য দেহ স্পর্শ করতেই দেখে স্বামীর গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভয় পেয়ে গালে কপালে স্পর্শ করেও দেখে, হ্যাঁ, প্রচণ্ড জ্বর, অথচ কিছুক্ষণ আগেও দিব্যি সুস্থ স্বাভাবিক ছিলেন তিনি। যদুর স্ত্রী মাটিতে বসে হাত পা ছুঁড়ে কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগলেন এবং নিজ গৃহ অভিমুখে প্রস্থানরত মানুষদের চিৎকার করে ডাকতে লাগলেন, এই তো অনেক জ্বর, আপনারা আমাকে ফেলে যাবেন নি গো, আমার অনেক বিপদ, এই বিপদে আমাকে ফেলে যাবেন নি গো, ওনার খুব জ্বর, ওনার জ্বর এসছে, আমার সংসারে কি হলো গো, আমার ঘরে কি হলো। মানে মরণাপন্ন অবস্থায় কুলকিনারা কিছুই ঠাউর করতে না পেরে স্বামী ও কন্যার এই অবস্থা দেখে ভয় পেয়ে এমন কান্নাকাটি শুরু করল যদুর স্ত্রী যে পুনরায় গ্রামের সমস্ত মানুষ ফিরতি পথ থেকেই ওদের বাড়িতে আবার এসে পড়লেন। সকলেই যদুর শারীরিক স্থিতি দেখে বললেন, একেবারে গাজে পুড়ে যাচ্ছে, বৈঠকে খবর দাও এক্ষুনি। হীরেন মাস্টারের বিধান শুনে দুজন কবিরাজকে ডেকে আনলেন যদুর বাড়িতে। অন্যদিকে দু তিনজন গৃহবধূ ক্রন্দনরত যদুর স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগল। কবিরাজ এলেন এবং অবস্থা বুঝে 2 দাগ পাচন যদুকে দিয়ে
দিনকতক বিশ্রামের বিধান দিলেন। ওই দিনের মতো বিষয়টির মীমাংসা করে যে যার মতো নিজ নিজ গৃহে প্রস্থান করলেন। রাত্রি ক্রমে প্রভাত হল। যারা ওই দিন আসতে পারেনি তাদের মধ্যেও সেই সংবাদ তড়িৎ গতিতে রটে গেল। সকলেই শুনল, এদিক ওদিক মজলিসে কথা উঠল, ব্যাস এইটুকুই। উপায়ান্তর না দেখে তাদের মধ্যে অনেকেই যদুকে বাড়ি বয়ে এসে বিবিধ পরামর্শ দিলেন। মেয়েকে নিয়ে সতীপীঠে গিয়ে পুজো দিয়ে আসো। কেউ বা বললেন শহরে গিয়ে বড় চিকিৎসকের শরণাপন্ন হতে। তবে একদিন আকস্মিকভাবেই একটা অলৌকিক যোগাযোগ ঘটল এক বিচিত্রদর্শী পরিব্রাজক সাধুর সঙ্গে। গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে ক্লান্ত অবসন্ন অবস্থায় সেই সাধু দূরে যদুর একচালা বাড়িটা দেখে ক্রমে চৌকাঠ পেরিয়ে দুটি ভিক্ষার তাগিদে এসে ডাকছেন, মাগো, দুটি খেতে দে মা, অনেকটা পথ হেঁটে এসেছি। যদুর স্ত্রী ওই সময় দালানে এক ঝুড়ি তরি তরকারি নিয়ে একের পর এক কুটনো কুটছিল অন্যমনস্কভাবে। হঠাৎ ভারিক্কি কণ্ঠের অনুরোধ শুনে তার সম্বিত ফিরল এবং শটান সম্মুখে চেয়ে দেখেন আপাদমস্তক লাল বসন পরিহিত জটা জুটোধারী ছিমছাম গড়নের বয়স্ক সাধু দাঁড়িয়ে, তার এক হাতে মাঝারি আকৃতির ত্রিশূল এবং কাঁধে লম্বা ঝোলা। তাকে দেখা মাত্রই পূর্ণিমার মার চোখে ঝিলিক খেলে গেল। সে তৎক্ষণাৎ দালান থেকে নেমে সাধুকে খাতির করে নিয়ে এলেন এবং দালানে চাটাই পেতে বসতে দিলেন। সেই সাথে ভেতর থেকে কুঁজো এবং কাঁসার গ্লাসে জল ঢেলে তাকে খেতে দিলেন। জল খেয়ে সাধু বুকে হাত বুলিয়ে পরম শান্তি অনুভব করে বললেন, আহ, প্রাণটা জুড়িয়ে গেল মা, জয় তারা। ওদিকে যদু ভিতরে খাটিয়ায় ঘুমন্ত মেয়েকে আগলে চোখ খুলে মাথায় হাত দিয়ে চিত হয়ে শুয়েছিল। এটা সেই রাত্রির ভীতিকর ঘটনার পরই দম্পতি সিদ্ধান্ত নেয় যে আর কখনোই মেয়েকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবেন না। দিন রাত্রি উভয় সময় কেউ না কেউ তাকে পাহারা দেবে। নিয়মমাফিক কবিরাজের ঔষধ প্রয়োগের ফলে যদু এই কদিনে একটু সামলে উঠেছে, তবে শরীর এখনো দুর্বল। যাই হোক, স্ত্রীর ঘন ঘন ভেতরে আসা যাওয়া দেখে ভ্রুকুঞ্চিত করে বিস্ময় প্রকাশ করে সে স্ত্রীকে শুধালো, কি হয়েছে গো, কেউ কি এসেছে? সে প্রশ্নের জবাব না দিয়ে যদুর স্ত্রী ক্ষিপ্রগতিতে বাইরে বেরিয়ে এলো। উপবিষ্ট সাধুর দিকে 4-5টা বাতাসা সহযোগে ছোট্ট কাঁসার বাটিতে মুড়ি দিয়ে বিনম্র কণ্ঠে বললেন, প্রভু, আমরা গরিব মানুষ, এর চেয়ে বেশি কিছুই ভাড়ারে নেই, এটাই গ্রহণ করুন প্রভু, কৃপা করুন, কৃপা করুন। এরূপ কথা বলে সে মাথায় ঘোমটা টেনে হাঁটু গেড়ে বসে সাধুকে প্রণাম করলেন। সাধু বললেন, মা তোদের জ্বালা যন্ত্রণা জুড়াক, ভাড়ার পূর্ণ করুক। তাই আশীর্বাদ দিন প্রভু, তাই আশীর্বাদ দিন। যা ঝড় গেল কতদিন ধরে প্রভু, তাই আশীর্বাদ দিন। মানসিক শান্তি একেবারে নেই প্রভু, একেবারে নেই, একেবারে নেই। এরপরই ঝরঝর করে কেঁদে ফেলে যদুর স্ত্রী। জানেন প্রভু, আমার মনে হয় আমার মেয়েটার উপর কুগ্রহের প্রভাব পড়েছে। মাস 4 হলো আমার মেয়েটা শয্যাশায়ী। আমার মায়ের মন কু ডাকে, আর 4-5টা মেয়ের মতো আমার খুকি কবে হাসবে, খেলবে, সারা উঠোনময় ঘুরে বেড়াবে। আমার কপালে কি সে দৃশ্য নেই প্রভু, নেই। হ্যাঁ গো গিন্নি, ইনি কখন এলেন? স্বামীর কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকায় সে। আঁচল দিয়ে 2 চোখ মুছে
বলে, ও তুমি এসছো? উনি ওই দৌড়ে দাঁড়িয়ে দুটি খেতে চাইলেন, তাও এই ভর দুপুরে তো। ফিরিয়ে দিলে যদি গৃহস্থের অকল্যাণ হয় গো, তাই তাই। তা বেশ করেছে, তুমি যাও ভেতরে, আমি একটু একান্তে সাধু মহারাজের সাথে কথা বলতে চাই। নির্দেশ মতো যদুর স্ত্রী ভেতরে চলে গেল। সাধুর খাওয়া শেষ ততক্ষণে। চোখে মুখে তৃপ্তির অভিব্যক্তি স্পষ্ট। এরপর সাধুর যথেষ্ট সেবা যত্ন করে সুযোগ বুঝে যদু অনুরোধ করে, প্রভু, আমরা বিপন্ন, সংকট মুক্ত করুন। বড়ই দুর্বিপাকে আমি জড়িয়ে গেছি, দয়া করে একটু কৃপা করুন। আমি কি করব? আমি পরিব্রাজক সাধু, যেদিকে দুচোখ যায় সেদিকেই ভ্রমণ করে বেড়াই। আমায় বলা বৃথা বৎস। মন প্রাণ দিয়ে মাকে ডাকো, উনি তোমাকে রক্ষা করবেন সব বিপদ থেকে। সাধুর মন ভোলানো বলিতে কিন্তু কাজ হলো না। সেও নাছোড় বান্দা, কিছুতেই ছাড়বে না। দুই পা জুড়িয়ে অশ্রুতে ভাসতে থাকে সে। দু চারজন গাঁয়ের লোক যদুর গৃহে এসে সাধুকে প্রণাম করে গত কয়েক দিনের সমস্ত ঘটনাবলী ব্যক্ত করেন। সাধু সকলের মুখে সম্পূর্ণটা শুনে সাধু তার মেয়েকে আনতে বলেন। যদু বাইরে থেকেই স্ত্রীর উদ্দেশ্যে হাঁক দেয়, কি গো গিন্নি, খুকিকে একটিবারের জন্য নিয়ে আসো দেখি। এরপর খালি দালানের উপর একটি শীতল পাটি বিছিয়ে দেয় যদু। ওর স্ত্রীও কোলে করে অসুস্থ মেয়েকে দালানে বিছিয়ে দেওয়া শীতল পাটির উপর শুইয়ে দেয়। রোগে ভুগে ভুগে পূর্ণিমার দেহ অর্ধেক হয়ে গেছে। কোটরাগত ক্ষুদ্র চোখ মেলে এদিক সেদিক চেয়ে থাকে, সমস্তটাই ঝাপসা প্রতিপন্ন হয়। সাধু একবার মা তারার নাম নিয়ে ডান হাতে মেয়েটির মাথায় ঠেকিয়ে পদ্মাসনে উপবিষ্ট হয়ে খানিকক্ষণ চোখ বুজে নীরব হয়ে বসে থাকে। গাঁয়ের মধ্যে এই বিচিত্র সাধুর আগমন বার্তা রটে গিয়ে বহু কৌতূহলী মানুষ তাঁর দর্শন হেতু ও অদ্ভুত কার্যকলাপ দেখার জন্য ভিড় জমায়। যারা কিছুদিন পূর্বেও যদুর মেয়ের শারীরিক স্থিতির দুদণ্ড খোঁজ খবর নিতেন না, এমনকি তারাও এসে জুটল এবার। ব্যাকুল চিত্তে পূর্ণিমার বাপ মা দাঁড়িয়ে ক্রমাগত ঈশ্বরকে ডেকেই চলেছে। সকলেই লক্ষ্য করল ধ্যানমগ্ন সাধু ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে যাচ্ছেন। বারংবার মুখের অভিব্যক্তি পাল্টে যাচ্ছে, যেন তিনি কিছু কি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সাধু অস্পষ্ট বিড়বিড় করে কি সব বললেন। সকলের কাছে তা বোধগম্য হল না। শায়িত পূর্ণিমা নিশ্চল ভঙ্গিমায় পড়ে আছে। যদু ও তার স্ত্রীর বুকে ধুকপুকানি শুরু হয়েছে। মনে মনে ক্রমশই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। প্রায় মিনিট 20 অবধি সাধু ধ্যানমগ্ন অবস্থায় রইলেন। তারপর ধীরে ধীরে চোখ মেলে চাইলেন শায়িত মেয়েটির দিকে। পরক্ষণেই আবার যদুর দিকে চেয়ে বললেন, ঘোর বিপদ, ঘোর বিপদ সামনে তোমাদের। লোকচক্ষুর অগোচরে কেউ গুপ্ত মারণ ক্রিয়াতে মেতে উঠেছে তোমাদের সর্বনাশ সাধনের জন্য। খুব সাবধান, সচরাচর বাইরে না বেরোতেই বিধান দিচ্ছি। হ্যাঁ, কি বললেন বাবা? কে কে করছে এসব? উদ্বিগ্ন কণ্ঠে যদুর স্ত্রী শুধালো সাধুকে। একটা চাপা আতঙ্ক তাকে অস্থির করে তুলেছে। সে আমি বলতে পারি না, তবে তোমাদের ঘরে বিশেষত এই কন্যার উপরে কেউ নিজের আক্রোশ মেটানোর জন্য টুকটাক ক্রিয়ার শরণাপন্ন হয়েছে। এটি খুব বৃহৎ অশনি সংকেত। কোনো প্রতিকার হয় না বাবা? দীর্ঘক্ষণ নীরব রইলেন সাধু। তারপর বললেন, উপায় সেটা ঠিক বলতে পারছি না। খুবই নিকৃষ্ট মনোবৃত্তির তান্ত্রিক এসব ক্রিয়া করে ক্ষতি সাধনে মেতে উঠেছে। এদের প্রতিহত করা খুব সহজ কাজ নয়।
তবে আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমাদের মেয়েকে এদের ক্রূর দৃষ্টি থেকে রক্ষা করা যায়। নিশ্চিন্ত থাকো, ভয়ের কিছু নেই। মনে রেখো, যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করে যেও। উপাচারগুলো কি যেমন বলেছিলাম সংগ্রহ করে এনেছো? আগে বেশ, দেখি যজ্ঞকুণ্ডের সামনে রাখো। তান্ত্রিকের নির্দেশ মতো আগন্তুক লাল চেলি কাপড়ে মোড়া পুঁটুলিটা মাটিতে রাখল। তান্ত্রিক এক ঝলক সেটা খুলে সমস্ত মিলিয়ে নিয়ে শুরু করলেন তার যজ্ঞের ক্রিয়াকলাপের তোড়জোড়। অন্যদিকে সেই তরুণ যুবক করজোরে একাগ্র মনে তান্ত্রিকের পাশে বসে তন্ত্রক্রিয়া দেখতে লাগল। কুঠুরি ঘরটা অন্ধকার, শুধু 4টে মোমবাতি জ্বলছে। সেই আলোয় তান্ত্রিকের রূপখানি যেন আরো বিভৎস লাগছে। বলিষ্ঠ গড়নের মধ্যবয়স্ক ব্যক্তি, যার মাথায় লাল কাপড়ের ফেট্টি বাঁধা, কাপড়ের বাড়তি অংশ পিঠ অবধি নেমে এসেছে, নিম্নাংশে একটা লাল ধুতি, অভ্যস্ত হাতে হোমকুণ্ডের জন্য কাঠ সাজাচ্ছে সে। আশেপাশে বেশ কিছু উপকরণ ছড়িয়ে ছিটিয়ে, মুখে হিংস্রতার অভিব্যক্তি বিরাজ করেছে। আয়তাকার যজ্ঞকুণ্ডের চারদিকে 4টি বিভৎস নরকরটি, তাদের মাথায় আবার লাল বর্ণের প্রলেপ। এক কথায় এই পরিবেশটা মোটেও কোনো সুস্থ মানুষের থাকার উপযুক্ত নয়। তরুণ যুবকটির বুক ধুকপুক করছে, তার দিকেও তান্ত্রিক কুটিলতাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেছেন এবং ঘন গোঁফদাড়ির জঙ্গলের ফাঁক দিয়ে সাদা ঝকঝকে দন্তসারি বেরিয়ে পড়েছে। অদ্ভুত প্রখর চাহনি, সে দৃষ্টি যেন সহ্য করাই দুষ্কর। কাঠুরেটাও কেমন যেন থমথম। এতটুকুও বায়ুর প্রবেশাধিকার নেই, বরং মোমবাতির কটু ধোঁয়ায় বদ্ধ পরিবেশে দম বন্ধ হওয়ার জোগাড়। বাইরে ঝোপঝাড়ে অগণিত ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। ওদিক থেকে একটা খুলি কুড়িয়ে নিয়ে এসো তো। ঘড়ঘড়ে গম্ভীর কণ্ঠে তন্ত্রবিদ নির্দেশ দেয়, সামনের অন্ধকারে অঙ্গুলি নির্দেশ করে। চোখে মুখে তার গাম্ভীর্যপূর্ণ ভাব। নির্দেশেও এমন একটা দৃঢ়তা আছে যে ইচ্ছা শক্তি দ্বারা তা নিষেধ করা সম্ভব নয়। কে? আমি? কিন্তু সামনের দিকে তো ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তরুণ যুবকটি বলে ওঠে, যেটা বলছি করো গিয়ে। তোমার অভীষ্ট সিদ্ধ করার জন্যই এসব তোড়জোড়, বিলম্ব করো না। এরপর তান্ত্রিক পুনশ্চ সেই যুবকটির পানে চাইলেন। নিষ্পৃহ শীতল নিষ্ঠুর চাহনি। তান্ত্রিকের এই চাহনি দেখে এবং অচেনা পরিবেশে গোল বাঁধানোর সাহস করল না সেই যুবক। অবশেষে ধীরে ধীরে তরুণ যুবকটি আসন ছেড়ে ভীত সন্ত্রস্ত হয়ে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে লাগল। সামনে কোথায় যে কোনো মরার খুলি আছে সেসব তার জানা নেই, কিন্তু একটা অশরীরী উপস্থিতি সে রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে। কে যেন তার পাশে পাশেই আছে এবং কানে ফিসফিসিয়ে কথা বলছে। তান্ত্রিকের সেই ভয়াবহ চাহনিতে শত ভয় চেপে রেখেও নিজের প্রতিশোধ স্পৃহা পূরণের জন্য হাঁটু গেড়ে আতিপাতি করে খুঁজে শেষে একটা খুলি বাম হাতে ধরে সেটা তান্ত্রিকের সামনে রাখল। এরপর তান্ত্রিক একটা ধারালো ছোড়া যুবকটির দিকে এগিয়ে দিয়ে বাঁকা হাসি হেসে বলল, এ নাও। এটা কি জন্য? তরুণ ব্যক্তিটি বিস্ময় প্রকাশ করে জানতে চাইল। বুকটা ধুকপুক করছে তার প্রতি মুহূর্তে। এ নাও, রক্ত লাগবে, শিগগিরই দাও। কি? চাপা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। যার অভীষ্ট সিদ্ধির জন্য এই যজ্ঞ শুরু করব, তার শরীরের রক্ত লাগবে। কারণ আমি যার উপর ক্রিয়া করে দুরাত্মা সঞ্চালন করব, তাকে কিছু নৈবেদ্য দিতে হবেই, এবং সে শুধু রক্ত চায়, নর রক্ত। এই সরাতে তোমার দেহের বেশ খানিকটা রক্ত দিতে হবে, নইলে পরবর্তী কাজে অগ্রসর হওয়া যাবে না। রক্ত? তাও আমার দেহে? এই বলে সে ডান হাতের উপর ছড়ার শানিত অংশ দিয়ে চামড়া ছিন্ন করতে গেলে তান্ত্রিক বাধা দিয়ে বললেন, আরে হবে না ওইভাবে, কণ্ঠনালী অংশ বিচ্ছেদ করো,
এবং সেই স্থান হতে যে রক্ত ঝরে পড়বে সেটাই সরাতে সঞ্চয় করে আমাকে দাও। যুবকটির মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। তান্ত্রিকের মুখে এইরূপ প্রস্তাব শুনে তৎক্ষণাৎ বলে ওঠে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি আর কিছু করতে চাই না, ছেড়ে দিন আমাকে। পিছনোর পথ নেই, সংকল্প হয়ে গেছে। এখন যদি তাকে জাগিয়ে তোলার পরও তার কাজে অগ্রসর না করা হয় তবে আমার বিপদ। সেক্ষেত্রে আমি তোমার দিকে দুরাত্মা সঞ্চালন করতে বাধ্য হব। এই বলে তান্ত্রিক গমগমে কণ্ঠে ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়লেন। ছেড়ে দিন আমাকে। তার দুই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। এসব শুনেই যুবক বাঁচাও বাঁচাও বলে আসন ছেড়ে সম্মুখের দূরের দিকে পালানোর জন্য অগ্রসর হয়। এই যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের সমূহ সর্বনাশ হবে, তান্ত্রিকের মনের অভিসন্ধি কিঞ্চিত বুঝতে পেরেছে সে। তান্ত্রিক এক ঢিলে দুইটি শিকার করতে চায়। প্রথমে ওই পূর্ণিমাকে ও তার বংশের উপর তুকতাক করে বিনাশ করা, এবং কার্যসিদ্ধি হলে এই যুবকটিকে তার সকাজে বলিরূপে পিশাচের উদ্দেশ্যে উৎসর্গ করা। নধরকান্তি এই যুবকটিকে পিশাচ বলিস্বরূপ গ্রহণ করে তাকে আরও কালো শক্তি প্রদান করবে। যুবকটি অন্ধকারে পালাতে গিয়ে ধুতির কোঁচায় পা আটকে মুখ থুবড়ে পড়ে এবং পতিত অবস্থায় সামনের দিকে তাকিয়ে দেখে আপনা থেকেই অদৃশ্য কেউ যেন দৌড় বন্ধ করে দিচ্ছে। ফলে সে আটকে পড়ে। কাল বিলম্ব না করে তান্ত্রিক হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলন করে এবং বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে করতে সজ্জিত উপকরণ একের পর এক প্রয়োগ করতে থাকে। প্রথম তান্ত্রিক মাটির সরা থেকে এক মুঠো বালি নিয়ে দুর্বোধ্য মন্ত্র পড়ে শেষে বিষ্ণু নামটি করে পতিত আগন্তুকের দিকে ছুঁড়ে দেয়। তরুণ যুবকটির নাম বিষ্ণু শিকদার। সে রশিদপুর গাঁয়ের বাউন্ডুলে নচ্ছার প্রবৃত্তির ধনী পরিবারের ছেলে। অল্প বয়সে মাকে হারিয়ে বিগড়ে যাওয়া এই ছেলে প্রত্যহ কয়েকজন বন্ধুদের নিয়ে এই গাঁয়েরই বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের দিকে অদ্ভুতভাবে ব্যঙ্গ তামাশা করত। তবে যেদিন পূর্ণিমা তার বান্ধবীদের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন বিষ্ণুর এরূপ কার্যকলাপ দেখে ফেলে এবং পূর্ণিমার বাবা প্রকাশ্যে তার গালে একটি চড় কষিয়ে দিয়ে নানা প্রকার অপমানে ভূষিত করে। গাঁয়ের আর 5 জন লোক তাকে বেঁধে মোড়লের কাছে উপস্থিত করে, যদিও বিষ্ণুর বন্ধুরা বিপদ আসন্ন জেনে সুযোগ বুঝেই তাকে ছেড়ে অন্যত্র পালিয়ে বাঁচে। ফেঁসে যায় বিষ্ণু। মোড়ল মশাই যুধিষ্ঠির গোস্বামী রুষ্ট হয়ে তার দিকে কটাক্ষপাত করে সকলের সম্মুখে নাক্ষত দিতে বলেন এবং পূর্ণিমার বাপ মেয়ের নিকট পায়ে ধরে ক্ষমা চাইতে নির্দেশ দেন। এসব প্রায় 6 মাস আগের কথা। এত অপমান সহ্য করে সে মদ্যপ অবস্থায় গ্রামের শেষ সীমানায় শ্মশানে একটি চটকা গাছের নিচে নীরবে বসেছিল। সকালের সেই আঘাত তার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। 2 চোখ বেয়ে কেবল অশ্রু ঝরছিল। শ্মশান ভূমিতে সন্ধে বাউড়ে সর্বত্র অন্ধকার ঘনিয়ে এসেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মদের পাত্র হাতে নিয়ে গাঁয়ের মানুষদের নিজ মনে অশ্লীল কটু মন্তব্য করতে করতে যখন সে নিভৃতে পান করেই যাচ্ছে, তখন ঝোপঝাড়ের তীব্র শব্দে তার হুঁশ ভাঙল। কে যেন শুকনো পাতা মড়মড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে বিষ্ণু নেশাতুর চোখ মেলে দেখল একটা ছোট্ট হলদেটে আগুনের শিখা হাতে কে যেন তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। যাই হোক, বিষ্ণু ওদিকে আর লক্ষ্য না করে চুপচাপ নিজের সুরা পানেই মগ্ন থাকে। তবে এমন সময় একটা রুক্ষ স্বরে কে যেন তাকে বলে উঠল, এত রাতে এখানে কি জন্য? চকিতে বিষ্ণুর নেশা ছুটে যাওয়ার মতো জোগাড় হলো। কণ্ঠ শুনে দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে এসে মুখ তুলে দেখে একজন রক্তাম্বর পরিহিত তান্ত্রিক দাঁড়িয়ে। কি যেন মনে হলো হঠাৎ বিষ্ণু কাঁদতে শুরু করল। কান্না ভেজা কণ্ঠেই বলল, আমাকে এই স্থান থেকে চলে যেতে বলবেন না প্রভু। গা থেকে আমাকে প্রবল ভৎসনা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন
আমি আশ্রয়হীন, দয়া করে আপনার এখানে একটু জায়গা দিন আমাকে। এরপর সে তান্ত্রিককে সমস্ত ঘটনা ব্যক্ত করল। তান্ত্রিক মশালের আলোয় বিষ্ণুর আগাগোড়া পর্যবেক্ষণ করে। দামি পরিচ্ছদ দেখে সম্ভবত তাকে ধনী ঠাওর করে নিজের অভীষ্ট পূরণের জন্য বছর 24 বিষ্ণুর মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। ঠিক আছে, থাক, তবে এরপরেও তুমি ওদের ছেড়ে দেবে। ক্ষমা করা কি উচিত হবে? বিষ্ণুর আগে অন্ধ হয়ে হাতে ধরে থাকা সুরার পাত্রটি নিঃশেষ করে, সেটি ছুঁড়ে ফেলে মাটিতে এবং বলে, ক্ষমা? ওই রশিদপুরের গায়ের সবচেয়ে বড় সম্ভ্রান্ত বাড়ির ছেলে আমি। আমার সাথে এরকম আচরণের জন্য ওদের সাজা দিতে চাই আমি, কিন্তু কিভাবে দেব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয় বাবাজি। তিল হাসি হেসে তান্ত্রিক বিষ্ণুর গায়ে হাত বুলিয়ে বলে, চিন্তা নেই, আমি আছি তোর সাথে, সর্বান্তঃকরণে তোকে সাহায্য করতে। তোকে কিছু করতেই হবে না, যা করবার আমিই করব। শুধু যেরূপ নির্দেশ দেব ঠিক তেমনটি হলেই চলবে। তবে এসব কাজ ব্যয়বহুল, কিছু অর্থ দিতে হবে উপকরণ ও ক্রিয়াকলাপ হেতু, বুঝলে? তান্ত্রিকের মুখে নিজের প্রতিশোধ চরিতার্থ করার উপায় জানতে পেরে ওই মুহূর্তে ধনির দুলাল বিষ্ণু ধুতির খুঁট থেকে কিছু অর্থ প্রদান করে তাকে। সেটা যে সে অর্থ নয়, সোনার মোহর। অগ্নিশিখায় ওই মোহর দেখে তান্ত্রিকের 2 চোখের মণি জলজল করে ওঠে। এরপর একটু একটু করে বিষ্ণু তার নির্দেশ মতো প্রতিহিংসার জাল বুনতে থাকে এবং পূর্ণিমার উপর আক্রোশ মেটাবার তাগিদে গভীর রাতে চোরের মতো একদিন ঢুকে ভিটের মাটি এবং উঠোনে মেলতে দেওয়া তার শাড়ির আংশিক সংগ্রহ করে তান্ত্রিককে প্রদান করে। সেগুলির প্রয়োগ করার ফলস্বরূপ যদু ময়রার বাড়িতে যত রাজ্যের অলৌকিক উপদ্রব ঘটতে শুরু করে। এসব হয়ে আসছে ক্রমশ 4 মাস ধরে। কিন্তু আজকে সমূহ বিনাশের দিন। অশুভ শক্তির উপাসকের শর্ত সে পূরণ না করে প্রাণপণে বাঁচার চেষ্টা করতে মরিয়া হয়ে ওঠে। হঠাৎ বিষ্ণুর সম্মুখে দরজা উন্মুক্ত হয়ে যায় এবং সে ক্ষিপ্র পদে বাইরে মিশকালো আধারে গা ঢাকা দেয়। ওদিকে তান্ত্রিক জলজলে চক্ষু মেলে নিজের মনেই বলে ওঠে, পালাবি কোথায়? রাত প্রায় দ্বিপ্রহর। যদু মল্লিকের দরজায় করাঘাত পড়তেই সে সচকিত হয়ে উঠল। আজই তো সেই তার সিদ্ধ সাধুর আসার কথা। ওই দিন পূর্ণিমার মস্তকে হাত রেখে ধ্যানমগ্ন হয়ে সমস্তটা বুঝে জানিয়েছিলেন তিনি এবং বলেছিলেন, ওই তান্ত্রিক বিগত কয়েকদিন ধরে ক্ষুদ্র ক্ষুদ্র টোটকা প্রয়োগ করে যদুর সাংসারিক জীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি এও বলেছিলেন যে আসছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তান্ত্রিক মারণ যজ্ঞের মাধ্যমে তার বশীভূত দুরাত্মাকে জাগিয়ে তুলে তাকে পাঠাবে যদু মল্লিক ও তার পরিবারের ক্ষতি সাধনের জন্য। সঠিক সময়ে কিছু না করলে বংশ পর্যন্ত লোপ পেতে পারে। তাই তিনি সন্ধে উত্তীর্ণ হওয়ার পর আসবেন বলে কথা দিয়েছিলেন। দরজায় কড়া নাড়বার শব্দ শুনে ক্ষিপ্র পদে এসে সদরের দরজা খুলে দেয় যদু। আসুন বাবাজি, আপনি এলেন, ধরে প্রাণ এলো। মেয়ের শারীরিক স্থিতি কেমন? ওই সারাদিন বিছানা আশ্রয় করেই পড়ে আছে, কিছুই খাওয়ানো যায়নি। ঠিক আছে, আমি এসে গিয়েছি, নির্বিঘ্নে থাকো। তার আগে আমার সাথে বাইরে এসো। তোমার ভিটে পরিক্রমা করে একটা গণ্ডি কেটে দিই। চলুন। বলে সাধু যদুকে নিয়ে বাইরে মাটির উপর তার হাতের ত্রিশূলের অন্তিম ভাগ দিয়ে দাগ টেনে সব জায়গায় গণ্ডি কাটে। তারপর ঝোলা থেকে 2টি জবা ফুল বের করে সেটি সদরের চৌকাঠের 2 কোণে রেখে দেয়। ভিতরে প্রবেশ করেও তাই করলেন এবং প্রদীপ জেলে সেটি পূর্ণিমার মাথার কাছে রেখে বললেন, যতক্ষণ এই প্রদীপ জ্বলছে ততক্ষণ কোনো বিপদ স্পর্শ করতে পারবে না।
তোমরা রাতে এসে এতে তেল ঢেলে যেও। দেখো ক্ষণিকের জন্য যেন প্রদীপ নিভে না যায়। এটা যতক্ষণ জ্বলবে মনে রেখো স্বয়ং মঙ্গলময়ী তোমাদের আগলে রেখেছেন। একটা মন্ত্র দেব, সেটাও অনবরত স্বামী স্ত্রী মিলে জপ করবে। এতে অবশ্য বহু প্রকার বাধা আসবে, তবে তবে মনে রেখো এটাই কিন্তু তোমাদের বেঁচে ফেরার পথ। সাধুর দেওয়া নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার ফলে সে রাতে কিছুই অশুভ ঘটল না। সারাটা রাত নির্বিঘ্নেই কাটল। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে যদু যখন দেখল সাধু চলে যাওয়ার উপক্রম করছেন, তখন সে যৎ সামান্য কিছু দান করে জানতে চাইলেন, আচ্ছা বাবাজি, কিছুই তো হলো না কালকে রাতে, তাহলে আমরা কি বিপদ মুক্ত? হ্যাঁ। পূর্ণিমা কেমন আছে? আপনার আশীর্বাদে খুকির জ্বর একদম কমে গেছে। পরস্পরের কথোপকথনের মধ্যে কখন ভিতর থেকে পূর্ণিমা বেরিয়ে দরজার আড়ালে লুকিয়ে বাবা বলে ডাকতেই যদু যার পর নাই আনন্দিত হয়ে মেয়েকে নির্দেশ দিলেন, যাও মা, প্রণাম করো, ইনি তোমাকে সুস্থ করেছেন। কিন্তু শেষ রক্ষা হলো না। দিন দশেক পরের ঘটনা। শ্মশানে শবদাহ করতে গিয়ে গ্রামবাসীর দল খুঁজে পায় বিষ্ণুর মুন্ডহীন মোচড়ানো দেহ। তান্ত্রিক সুযোগ বুঝে গ্রাম থেকে পাত্তারি গুটিয়ে বোধহয় ভোর থাকতেই গা ঢাকা দিয়েছে। এই জন্যেই বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শুনছিলে রক্তকাহন, রচনা অনিক চক্রবর্তী, গল্প পাঠে তমাল। দুষ্ট তান্ত্রিকের চরিত্রে গল্পের জন্য থেকে সৌমেনদা, বীণার চরিত্রে দেবদিশা, পূর্ণিমার মায়ের চরিত্রে গার্গী, পূর্ণিমার চরিত্রে দেবপ্রিয়া, ডাক্তারের চরিত্রে পার্থ, যদুর চরিত্রে সুমিত, হিরেন মাস্টার ও বিষ্ণুর চরিত্রে আমি অনিরুদ্ধ, অন্য মহিলার চরিত্রে সুপ্রজা এবং সাধুর চরিত্রে আড্ডাবাজ অডিও স্টোরিজ থেকে সৌমেনদা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের আরও দারুণ দারুণ গল্প আনতে উৎসাহ দিতে পারো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিচিত মহলে শেয়ার করে তাদেরকেও শোনাতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কোভিড কেসের সংখ্যা কিন্তু আবার দেশে বাড়ছে, তাই মাস্ক আর স্যানিটাইজারের ইউজটা কিন্তু করতে ভুলো না। চলো তাহলে আজকের মতো বিদায়। আবার ফিরছি আগামী সপ্তাহে নতুন কোনো রহস্য, নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। ধন্যবাদ।